তো ইতিমধ্যেই আমি আপনাদের সার্ভিস তৈরির উদ্দেশ্য কি সেটা ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছি বলে আশা করছি। সার্ভিস তৈরির ফলে আমরা কি করি, ডেটাবেজের সাথে ইন্টারাকশনের যে কোড আছে সেটা আলাদা করে ফেলি, সেপারেশন অফ কনসার্ন হচ্ছে, মডিউলার কোড হচ্ছে, এবং সব কিছু অনেক ক্লিনার এবং অর্গানাইজ ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তো এবার চলুন সার্ভিসের বিষয়টাকে আর একটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমরা আরও কয়েকটি সার্ভিসেস তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গেট ইউজার্স কন্ট্রোলার রয়েছে, সার্চিংয়ের কাজ করছি, পেজিনেশনের কাজ করছি যেটা অলরেডি আপনারা আমার সাথে করে নিয়েছেন, রেগুলার এক্সপ্রেশনের সাহায্যে আমরা এখানে ফিল্টারিং করেছিলাম, আমরা পাসওয়ার্ডটাকে চাচ্ছিলাম না রিটার্ন করতে, সেই জন্য এই কোডটা অ্যাড করেছিলাম। এইখানে আমরা কি করছি, ডেটাবেস থেকে ফাইন্ড করার চেষ্টা করছি, অ্যান্ড দেন এইখানে ডেটাবেজের সাথে আরও কিছু কাজ আমরা এখানে করছি। তো এই কাজগুলো আমরা চাইলে সার্ভিসের মধ্যে রেখে দিতে পারতাম, এতে করে আমাদের কন্ট্রোলার আরও ক্লিন হতো। ওকে, তো চলুন সেই কাজটা করি। আমরা চলে যাব সার্ভিসেস ফোল্ডার জন্য, যেটা অলরেডি তৈরি করেছি। আমাদের ইউজার্স যে সার্ভিসেস ফোল্ডার রয়েছে, চলুন দেখে নিই। এই যে ইউজার সার্ভিস ফোল্ডার রয়েছে, এখানে চলে আসলাম এবং এখানে আমি একটি ফাংশন তৈরি করতে যাচ্ছি বা সার্ভিস তৈরি করতে যাচ্ছি। তার নাম আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি দিচ্ছি ফাইন্ড ইউজার্স। ওকে, অ্যান্ড দেন অবশ্যই এটা অ্যাসিনক্রোনাস ফাংশন হবে এবং এইখান থেকে আমরা কি করব, এবার আমাদের যে ফাংশনটা এখানে আমরা তৈরি করেছিলাম ইউজার কন্ট্রোলার যেটা, সেইখান থেকে অনেক কিছু আমরা কি করব, কপি পেস্ট করে এখান থেকে নিয়ে যাব। তো চলুন এখানে যা যা দেখতে পাচ্ছেন, এই যে সার্চ রেগুলার এক্সপ্রেশন থেকে ডেটাবেজে চেক করা হ্যান ত্যান, এগুলো সব কিছু আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। দ্যাটস অল। তো চলুন এতটুকু আমি নিয়ে নিলাম, এটা আসলে মূলত এতটুকু কাজ, কপি করে নিচ্ছি, ইউজার সার্ভিসে চলে যাচ্ছি, এইখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে অনেক কিছু মিসিং দেখতে পাচ্ছি আমরা, তাই না? প্রথম কথা হচ্ছে সার্চের ভ্যালুটা লাগবে আমার এইখানে, তো চলুন সেই ভ্যালুটা নিয়ে নিচ্ছি, সার্চ। সো এবার সার্চের অ্যারোটা চলে যাবে, দেন আমরা এখানে লিমিটের ভ্যালুটা নিতে হবে এবং পেজের ভ্যালুটা নিতে হবে। তো চলুন সেগুলো নিয়ে নিই, লিমিট, পেজ, দ্যাটস অল, ফাইন। তো এবার যখনই এই প্যারামিটারগুলো আমরা রিসিভ করব, সাথে সাথে এইখানে যে অ্যারোরগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই চলে যাবে। আমরা একটু চেক করে নিই আর কোন জায়গায় অ্যারো রয়েছে। এখানে ক্রিয়েট অ্যারোর কি সেটা সে বুঝতে পারছে না, সেই জন্য আমরা যে কাজটা করি, ক্রিয়েট অ্যারোর, ক্রিয়েট এইচটিটিপি অ্যারোর আমরা এখানে ব্যবহার করছি, ফাইন। উপরে যদি আমরা চেক করি এইচটিটিপি অ্যারোর থেকে চলে আসছে, ফাইন। আমি আবারও ইউজার কন্ট্রোলারে ব্যাক করব এবং ইউজার কন্ট্রোলারে আমি এখানে চেক করছি ক্রিয়েট অ্যারোর যেটা রয়েছে সেটা মূলত কোন জায়গা থেকে আসছে সেটা আমরা চাইলে ভেরি কুইকলি এখানে চেক করে নিতে পারি। তো এখানে থেকে দেখতে পাচ্ছি এইচটিটিপি অ্যারোর থেকেই মূলত আমাদের ক্রিয়েট অ্যারোর যেটা সেটা এসেছে, ফাইন। তো আমরা চাইলে সেই কাজটা একই ধরনের কাজ এখানেও কন্টিনিউ করতে পারতাম। এইচটিটিপি অ্যারোর থেকে ক্রিয়েট অ্যারোটা নিয়ে নিচ্ছি এবং সেই ক্রিয়েট অ্যারোটা আমরা ইউজ করতে যাচ্ছি আসলে এই জায়গায়, এইখানে, ফাইন। ফাইনালি সাকসেস রেসপন্স, আমরা এখান থেকে ডিরেক্টলি সাকসেস রেসপন্স দেবো না, আমরা এখান থেকে রিটার্ন করব কিছু জিনিস যেটা কিনা আমাদের সেইখানে দরকার, অর্থাৎ ইউজার কন্ট্রোলারে দরকার। তো ইউজার কন্ট্রোলার থেকে আমরা অলরেডি কী কী মুভ করেছি একটু লক্ষ্য রাখবেন। সার্চ রেগুলার এক্সপ্রেশন অপশন সরিয়ে ফেলেছি, ইউজার্স কাউন্ট এগুলো সরিয়ে নিয়েছি, ইউজার্স যদি না পাওয়া যায় অথবা ইউজার্স এর লেংথ যদি 0 হয় সেক্ষেত্রে নো ইউজার ফাউন্ড বলছি, সেটাও সরিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে সাকসেস রেসপন্স দিব, বাট আমাদের সার্ভিসটাকে আমরা এখান থেকে কল দিতে চাচ্ছি, ফাইন্ড ইউজার সার্ভিসটাকে কল দিতে চাচ্ছি। তো চলুন সেই কাজটা করে নিই। অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কিছু সরে গিয়েছে, ফাইন্ড ইউজার্স, আমরা এখানে ফাইন্ড ইউজার্সকে কল দিলাম এবং আমরা এটা সার্ভিসেস থেকে তাকে কল দিচ্ছি, সেই জন্য আমি এখান থেকে সার্ভিস থেকে তাকে নিয়ে আসবো। অবশ্যই আমাকে এটা এক্সপোর্ট করা উচিত ছিল, তো চলুন এক্সপোর্ট করে নিই। আমরা নিচে চলে আসলাম, এইখানে আমরা এক্সপোর্ট করে দিচ্ছি ফাইন্ড ইউজার্সকে, আউটসাইড থেকে ইউজ করার জন্য ফাইন্ড ইউজার্সকে এক্সপোর্ট করে দিলাম। এবার আমরা চাইলে কন্ট্রোলার থেকে তাকে ইউজ করতে পারবো, ফাইন্ড ইউজার্স, এবং ফাইন্ড ইউজার্সের মধ্যে এই জিনিসগুলো আমরা সেন্ড করবো, অ্যান্ড দেন সে রিটার্ন করবে আমাদের কি রিটার্ন করবে, ইউজার্স রিটার্ন করবে, ফাইন। শুধু যে ইউজার্স রিটার্ন করবে এমন না, আমাদের আরও কিছু জিনিস দরকার, সেইখান থেকে আমরা দেখি কি কি পাওয়া যায়, কারণ আমাদের দিন শেষে আমাদের এই জিনিসগুলোকে আমরা রেসপন্স করতে যাচ্ছি। 200 তো এখানে কোনো প্রবলেম নেই, এই টেক্সটেও কোনো প্রবলেম নেই, বাট পেলোড যেটা আছে সেটা আমরা চাইলে সেইখান থেকে আমরা তৈরি করে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা রেসপন্সটা সেন্ড করতে পারি। তো চলুন সেই কাজটা করি। আমরা সেইখান থেকে কি কি জিনিস আমাদের সেন্ড করা লাগবে আমরা দেখি। আমাদের ইউজার্স লাগবে, শুধু ইউজার্স হলে হবে না, আমাদের কি কি লাগবে, কাউন্টের ভ্যালুটা লাগবে। সো ইউজার্স এবং কাউন্ট এই দুইটা যদি আমরা সেখান থেকে পেয়ে যাই সেটাও অ্যাটলিস্ট আমাদের পসিবল। তো চলুন আমরা সেই জায়গায় চলে যাই। আমরা এখানে কি কি করতে যাচ্ছি, আমরা রিটার্ন করতে যাচ্ছি এইখান থেকে সাকসেস রেসপন্স না, আমি এখান থেকে অথবা এখানে উপরের দিকে এটা তৈরি করে নিতে পারি, রিটার্ন করতে যাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ইউজার্স রিটার্ন করতে যাচ্ছি। দেন
টোটাল পেজেস রিটার্ন করতে যাচ্ছি বা পেজিনেশনের যা যা আছে সব কিছু রিটার্ন করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমি এখানে যা যা দেখতে পাচ্ছেন এই যে রিটার্ন সাকসেস রেসপন্স এটা সরিয়ে নিচ্ছি, ফাইন। অ্যান্ড দেন এখানে অবশ্যই আমরা এই জিনিসগুলো ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে করব, কারণ এইখানে যা যা আমরা অপারেশন করছি, এই যে ডেটাবেজে খুঁজে নেওয়া হ্যান ত্যান এগুলো করার সময় হয়তো অনেক সময় এরর চলে আসতে পারে, তাই না? তাই আমাদের অবশ্যই বুদ্ধিমানের কাজ হচ্ছে কি, আমরা এইখানে এই এতটুকু যা যা করেছি সেটাকে একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে রেখে দেয়া। সো চলুন সেই কাজটা করি। ট্রাই ক্যাচ, ট্রাইয়ের মধ্যে পুরো কোডটা রেখে দিচ্ছি, অ্যান্ড ক্যাচের মধ্যে যদি কোনো এরর আসে সেটা আমরা এখান থেকে থ্রো করে দিচ্ছি। দ্যাটস অল, জব ডান। এবার চলুন আমরা আবারও চেক করে নিই এখানে কী করছি। সার্চ লিমিট পেজ আমাদের এই সার্ভিসটা সেগুলো রিসিভ করবে। রিসিভ করার পর অবশ্যই সার্চিং করছে, ফিল্টারিংয়ের কাজ করছে, পাসওয়ার্ডের যাতে না রিটার্ন করে ডেটার মধ্যে সেটা এখানে মেকশোর করে নিচ্ছি, ইউজার্স খুঁজে নিচ্ছি সবগুলো, এখানে আমরা পেজিনেশনে কাজ করছি। দেন আমরা ইউজার্সকে ফাইন্ড করার চেষ্টা করছি কাউন্টিংয়ের ভ্যালু, অ্যান্ড যদি না পাওয়া যায় সেই এররটা এখান থেকে থ্রো করছি। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে রিটার্ন করছি দুইটা জিনিস, ইউজার্স এবং পেজিনেশন। পেজিনেশনের মধ্যে অনেক কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, তাই না? তো চলুন এবার আমরা যে কাজটা করি সিমিলার কাজ, আমরা এবার ইউজার কন্ট্রোলার থেকে রিসিভ করব দুইটা জিনিস, একটা হচ্ছে ইউজার্স এবং অন্যটা হচ্ছে পেজিনেশন। সো ইউজার্স পাচ্ছি এবং পেজিনেশন পাচ্ছি, ফাইন। এবার ইউজার্স এবং এই পেজিনেশনকে কাজে লাগাতে চাচ্ছি। এইখানে পুরো যে অবজেক্টটা পেজিনেশন রয়েছে তার পরিবর্তে এখানে আমরা জাস্ট পেজিনেশনটা ইউজ করতে পারি, দ্যাটস অল। এবং ইউজার্সের মধ্যে যে ইউজার্সটা আমরা রিসিভ করছি সেটা আমরা অ্যাসাইন করতে পারি। তো যেহেতু তারা সিমিলার টাইপের ভ্যালু, সেক্ষেত্রে আমরা আসলে দুইবার ইউজার্সের পরিবর্তে একবার ইউজার্স লিখতে পারতাম এবং পেজিনেশন দুইবার পরিবর্তে একবারই পেজিনেশন লিখতে পারতাম, যেহেতু কি এবং ভ্যালু সিমিলার। সো দ্যাটস অল। দেখতে পাচ্ছেন এবার কন্ট্রোলারের জিনিসটা অনেক সিম্পল হয়ে গেল, তাই না? কারণ আমাদের সার্ভিস যেটা তৈরি করেছি সেটা অনেক কিছু ডিল করে নিচ্ছে, ফাইন। তো এবার চলুন চেক করে নিই যে কাজ করছে কি না। আমি প্রথমেই এখানে লগ ইন করে নিচ্ছি অ্যাডমিন হিসেবে লগ ইন করে নিলাম এবং এটা দেখতে পাচ্ছি পারফেক্টলি এটা অ্যাডমিন ট্রু দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। এবার আমি চেক করব গেট অল ইউজার্স ফর অ্যাডমিন এটা কাজ করছে কিনা। এখানে আমি লিমিট সেট করেছি, পেজ নাম্বার সেট করেছি, চাইলে এগুলো সরিয়ে নিতে পারি, ইউজার্স লিমিট এবং এগুলো সরিয়ে নিচ্ছি, আমি সেন্ড করছি এবং দেখতে পাচ্ছি সকল ইউজার্স এখানে রিটার্ন করছে। বাট আমি যদি এখানে লিমিট দিতাম এবং পেজ নাম্বার দিতাম সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে আমাদের পেজিনেশন কিন্তু পারফেক্টলি কাজ করছে, দেখতে পাচ্ছেন এখানে। যেহেতু বলেছি 2 নাম্বার পেজে, সেক্ষেত্রে কারেন্ট পেজ এখানে দেখাচ্ছে 2, বাট প্রিভিয়াস পেজ কিন্তু 1 রয়েছে এবং নেক্সট পেজও রয়েছে, যেহেতু আরও ডাটা দেখানোর পসিবল রয়েছে। টোটাল পেজ 3টা, কিন্তু আমি আছি এই মুহূর্তে 2 নাম্বার পেজে। সো সব কিছু পারফেক্টলি কাজ করছে।